2021 সালে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে স্পর্শ করেছিলেন সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড। প্রায় 3 বছর ধরে চিলির কিংবদন্তি গোলকিপার সার্জিও লিভিংস্টোনের সঙ্গে রেকর্ডটা ভাগাভাগি করেছিলেন লিওনেল মেসি। অবশেষে বাংলাদেশ সময় শুক্রবার সকালে আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে প্রায় ৭১,০০০ দর্শকের সামনে কোপা আমেরিকায় অভিষিক্ত কানাডার বিপক্ষে রেকর্ডটা নিজের করে নেন আর্জেন্টাইন কিংবদন্তি। মেসির রেকর্ড গড়া ম্যাচে কানাডাকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। নিজে একাধিক সুযোগ মিস করলেও জুলিয়ান আলভারেজ আর লাউতারো মার্টিনেজের গোলে অবদান রাখেন মেসি। ম্যাচের ৪৯ মিনিটে প্রথম গোল পায় আর্জেন্টিনা। মেসির কাছ থেকে কানাডার বক্সের ভেতরে বল পান মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তিনি সুবিধাজনক স্থানে দাঁড়িয়ে থাকা আলভারেজকে বল দিয়ে দেন। মাত্র ১০ গজ দূর থেকে ডান পায়ের শটে আর্জেন্টিনার প্রথম গোলটি করেন ম্যান সিটির এই স্ট্রাইকার। এতে টানা ১৩ ম্যাচ পর জাতীয় দলের জার্সিতে গোল খরা কাটান আলভারেজ। দ্বিতীয় গোলে সরাসরি অবদান রয়েছে মেসির। ৮৮ মিনিটে অধিনায়কের থ্রু পাস থেকে আর্জেন্টিনাকে দ্বিতীয় গোল উপহার দেন লাউতারো। এর আগে গুয়েতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচে জোড়া গোল করেছিলেন ইন্টার মিলানের অধিনায়ক। ম্যাচ শেষে লিওনেল মেসি জানিয়েছেন, এই ম্যাচ কঠিন হবে তা আগে থেকেই জানা ছিল, কারণ কানাডার খেলোয়াড়রা শারীরিকভাবে বেশ শক্তিশালী। প্রথমার্ধে কানাডার ভালো খেলার প্রশংসা করে মেসি জানিয়েছেন, দ্বিতীয়ার্ধে ভাগ্যক্রমে প্রথম গোল পাওয়ায় ম্যাচটি কিছুটা সহজ হয়েছে। প্রথম ম্যাচ জিতে ইতিমধ্যে পরের ম্যাচের পরিকল্পনা কিছুটা জানান দিয়েছেন মেসি। আর্জেন্টাইন অধিনায়ক মনে করেন তাদের ধৈর্য আছে বল নিজেদের কাছে রাখার, একদিক থেকে অন্যদিকে নিয়ে যাওয়ার। বেশিরভাগ প্রতিপক্ষই তাদের বিপক্ষে ভিন্নভাবে খেলে, তবে বল তাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। আর্জেন্টিনার পরের ম্যাচ বুধবার, প্রতিপক্ষ চিলি। গত আসরের প্রথম ম্যাচে চিলিয়ানদের বিপক্ষে ড্র করেছিল আর্জেন্টিনা। এছাড়া ২০১৫ ও ২০১৬ সালে ফাইনালে চিলির কাছ থেকে হেরে শিরোপা বঞ্চিত হন মেসিরা। এবার গ্রুপ পর্বেই দেখা দু দলের। এই ম্যাচ জিতলে নিশ্চিত হবে আর্জেন্টিনার পরের রাউন্ড। রিজাউল করিম, কালবেলা।